90 দশকে তারা ছিলেন বলিউডের সবচেয়ে দামি নায়িকা। এখনকার হিরোইনরা শুধু ইনস্টা ফিল্টার, তারা ছিলেন বাস্তবের রূপবতী আগুন। আজকালকার বলিউডে যেসব নায়িকা একটা ইনস্টাগ্রাম পোস্টে 10টা ফিল্টার দিয়ে বলেন রিয়েল মি, তাদের দেখে হেসে ফেলেন সেই নায়িকারা, যারা 90 দশকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঘাম ঝরিয়ে এমন এক সৌন্দর্য ছড়াতেন যে ট্রেলার চোখ রেখে বাকি সিনেমার টিকিট বিক্রি হয়ে যেত। তাদের ছিল না কোনো কন্ট্রোল করা গাল কিংবা এয়ার ব্রাশড কোমরে বিশ্বাসী। তারা ছিল এক একজন আসল আগুনের শিখা, যার গ্ল্যামার ভিজে চুলেও জ্বলত। আর হুজ রেড কার্ড মানে ছিল প্রডিউসারের কানের মধ্যে বাজতে থাকা টাকার ঠাসা অ্যালার্ম বেল। তালিকার প্রথম নাম মাধুরী দীক্ষিত। হ্যাঁ, তিনি সেই ধকধক গার্ল যার শুধু একটা কোমরের দুলনিতে গোটা ভারত ঝুঁকি খেয়েছিল, আর যার ঠোঁটের কোণের হাসি এতটাই করা ছিল যে সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক আলাদা করা লাগতো না। একসময় তার পারিশ্রমিক ছিল পুরো হিরোর চেয়েও বেশি, আর তিনি ছিলেন একমাত্র এমন অভিনেত্রী যাকে সিনেমার পোস্টারে প্রথম বসাতে প্রডিউসাররা লাইন দিত। এরপর আসে শ্রীদেবী। তিনি ছিলেন এমন এক রূপবতী যিনি শুধু ভারতে নয়, গোটা দক্ষিণ এশিয়া তার প্রেমে হাবুডুবু খেত। তার চোখের দিকে তাকিয়ে কেউ বুঝতে পারত না তিনি অভিনয় করছেন না প্রেম করছেন। আর পারিশ্রমিক, বলিউডে তখন ছেলেরা কোটি পেত না, কিন্তু শ্রীদেবী নিজের দর বাড়িয়ে বলতেন, হিরোকে কাটছো না তো, তাহলে আমাকেও না কাটো। মানে একটা সিনেমা পেছনে ফেলতেও বাজেট না দেখে শুধু শ্রীদেবীর রেট দেখা হতো। তবে কারিশমা কাপুরকেও ভুলে গেলে চলবে না। তিনি ছিলেন কাপুর পরিবারের প্রথম নারী যিনি বলিউডে আসেন নিজের গ্ল্যামার দিয়ে আর লাস্যময়তা দিয়ে টিকিট কাটাতেন। তার নীল চোখ, সাদা স্কিন আর অ্যাটিটিউড এমন ছিল যেন পর্দা নয়, তিনি ছিলেন ফ্যান্টাসির ইনফ্লুয়েন্সার। তার এক একটা গানে পুরো সিনেমা হল দাঁড়িয়ে নাচতো, আর পারিশ্রমিক ছিল এমন যে তখনকার হিরোরা হালকা হিংসে করত। জুহি চাওলা, এই নামটাও ছিল এক সময়ের স্মাইল সেন্সেশন। তার গলার আওয়াজ আর মুখের হাসি দিয়ে তিনি সিনেমাকে মিষ্টি করে তুলতেন আর দর্শকের বুকের ভেতরে হালকা প্রেম জাগিয়ে দিত। তিনি ছিলেন সেই কিউটনেসের রানী যাকে একবার চোখে দেখলে তখনকার কলেজ বয়রা সোজা চিঠি লিখে সিনেমা হলে পাঠিয়ে দিত। আর প্রডিউসার, তারা জানতো জুহি মানেই ভরা হল, মানে লাভ গ্যারান্টেড। আজকের দিনে হিরোইনরা যেভাবে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ, তখন এই নারীরা সিনেমা হলে হিট ছিল। তারা সিনেমার হেডলাইন, সিনেমার গল্প, এমনকি সিনেমার পোস্টার একাই টেনে নিত। তারা ছিলেন এমন এক প্রজন্ম যারা স্টার না হয়েও সুপারস্টার বানিয়ে দিত, আর তাদের নাম ছিল ক্যারিশমাই, নট ক্লিভেজে। তাই আজকের ইনফ্লুয়েন্সাররা যতই বলুক আই ওক আপ লাইক দিস, 90 দশকের নায়িকারা শুধু উঠে দাঁড়িয়েই বলে দিত, আজও তো রেট বাড়বে না বেবি। কারণ তারা ছিল পর্দার অগ্নিকন্যা, আর পারিশ্রমিক ছিল অল ইনক্লুসিভ, হটনেস, কিউটনেস আর ক্যারিশমার একসাথে প্যাকেজ।